আমাদের নারীদের নিরাপত্তার দিকটা বিবেচনা করলে ভালো হয়, মানে যাতে নিরাপদ ক্যাম্পাস থাকে। আশাবাদী আসলে আমরা, মানে এখন এক উৎসবমুখর পরিবেশ, আসলে চাকসু নির্বাচন সামনে আরেক সপ্তাহের মতোই আছে। চাই মানে এমন এক প্রার্থী নির্বাচিত হোক যে আমাদের সার্বিক দিক বিবেচনা করবে। যিনি আমাদের ডিপার্টমেন্টে খুব মানে হেল্পফুল ভূমিকা রাখতে পারবেন তাকেই আশা করি ভালোভাবে ভোটে জয়ী করতে যায়। খুব ভালো লাগছে, এখন দেখা যাবে আর কি কি হয়। এখনো তো আমি চাই যোগ্য প্রার্থী বসুক, মানে যারা ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে কাজ করবে, সমস্যাগুলো নিরসন করবে, ওইটাই চাই আর কি। এখনও সিলেকশন করা হয়নি, তবে চেষ্টা করব এমন কাউকে ভোট দেওয়ার যে তার ইশতেহারগুলো আমাদের কাছে খুব সুস্পষ্টভাবে বলবে, বা সে কি কি প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে, বা তার কাজের এফিসিয়েন্সি কত ভালো হবে, ওভাবে বিবেচনা করব। আর চেষ্টা করব এমন কাউকে ভোট দেওয়ার যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের যে শিক্ষার্থী বান্ধব হবে, স্টুডেন্টদের কথা চিন্তা করবে, এমন কাউকে ভোট দেওয়ার প্রত্যাশা রাখে। অবশ্যই একজন যোগ্য প্রার্থী চাই আমরা। আর এখন ভালোই লাগছে, আজকে প্রথম দিন বন্ধের পরে সবাই আসছে, যে এই টাইপের ইউনিক কার্ড অ্যান্ড এগুলো দিচ্ছে, লিফলেট, এগুলো দেখে ভালোই লাগছে সব কিছু। অ্যান্ড প্রার্থী অবশ্যই যে যোগ্য, যে আমাদেরকে ভালো সব থেকে বেশি ফ্যাসিলিটিস দিতে পারবে এমন কাউকেই করব। এই তো চাকসু নির্বাচনের ক্ষেত্রে মানে ক্যাম্পাসকে সুন্দর মতো, মানে কোনো ধরনের যেন ঝামেলা না হয়, আমি চাইতে কোনো ধরনের ঝামেলা হোক, সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা পরিবেশ, আর যেখানে কোনো মারামারি ফাটাফাটি এসব কিছু না হোক। তো এইটুকু। আর হ্যাঁ, ট্রেনের জন্য ফ্যাসিলিটিসটা পাই, হল অ্যালাউন্সমেন্টগুলো যেন ঠিক থাকে। এখনও হল, আমি থার্ড ইয়ারে অলমোস্ট শেষ, কিন্তু এখনও হলের কোনো নাম নিঃশ্বাস নাই। এটা খালি আসবে আর আসবে বলে, কিন্তু এরকম হল সিট ডিস্ট্রিবিউশন প্রপারলি হয় না মেবি। দেখেন, দীর্ঘ প্রায় 10 দিন পর আমাদের ইউনিভার্সিটি আজকে খুললো। তো যারা প্রার্থী আছে বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে, তারা আজকে আনুষ্ঠানিকভাবে সকাল থেকে দেখতেছে বিভিন্ন ফ্যাকাল্টিতে, হলগুলোতে ঝুপড়িতে প্রচারণা চালাচ্ছে। নির্বাচনী আমেজ পুরোদমে শুরু হয়েছে বলা যায়। সেক্ষেত্রে আমি যেহেতু ভোটার, আমার কাছে একাধিক প্রার্থী আসছে, আমি তাদের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি চাচ্ছি, তারাও বিভিন্ন আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে কী কী কাজগুলো করবে। সব মিলিয়ে নির্বাচনী যে আমেজ বলা যায়, আশা করছি যে আমেজটা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে, এবং প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছে আশা করছি তারা নির্বাচিত হওয়ার পরে সেই প্রতিশ্রুতি তারা রাখবে। শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি, এবং ভবিষ্যতে হচ্ছে 15 তারিখ সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে ওনারা উৎফুল্লতার সহিত হচ্ছে আমাদের ভোট দেবেন বলে আমরা মনে করছি। আমরা আপাতত সব জায়গায় হচ্ছে পৌঁছানোর চেষ্টা করছি, ওভারঅল মিলিয়ে হচ্ছে আমরা ভালো সাড়া পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে। নির্বাচনের পরিবেশ যদি বলি, আপাতত যেটা লেভেল প্লেইং ফিল্ড বলা হচ্ছে, ওটা হচ্ছে আপাতত আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে। এখনও পর্যন্ত কোনো সংঘাতের বা সহিংসতার ঘটনা আমরা দেখতে পাইনি। আমাদের সবার মধ্যে একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং আমরা আশা করছি একটি পক্ষপাতবিহীন একটি নিরাপদ চাকসু নির্বাচন আগামী 15 তারিখ হবে। নিশ্চয়ই আমি শিক্ষার্থীদের কাছাকাছি যাচ্ছি, শিক্ষার্থীদের যে চাওয়া এবং যে তাদের যে অধিকার সেগুলো নিয়ে আলোচনা করতেছি। তো প্রতিশ্রুতি বলতে আসলে এখানে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে এক্স প্যানেল জিতে যাবে, সেজন্য আমরা সবাই এক্স প্যানেলকে ভোট দিচ্ছে। এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসতে হবে। এখানে কথা হচ্ছে শিক্ষার্থীদের জন্য কারা কাজ করবে। এখানে বেশিরভাগ আমরা দেখতেছি, আমরা হচ্ছে বেশিরভাগ প্যানেলই হচ্ছে রাজনৈতিক প্যানেল যারা আছে, তারা যদি নির্বাচিত হয় আমার মনে হচ্ছে তারা হচ্ছে তাদের রাজনৈতিক যে এজেন্ডা সেগুলাই সার্ভ করার চেষ্টা করবে। তো আমরা স্বতন্ত্র থেকে এসেছি, স্বতন্ত্র শিক্ষার্থীদের কথা শুনছি, সাধারণ শিক্ষার্থীদের কথা শুনে তাদের অধিকার বুঝে সেগুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাকে কাজ করার জন্য ভোট দিবে, যেহেতু আমার পেছনে রাজনীতিক কোনো নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড নাই, আমি শিক্ষার্থীদের হয়ে তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারবো, সে প্রত্যাশা থেকে ভোট দিবে। শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে আমাদের গ্রহণ করতেছে, কারণ দীর্ঘ 34 বছর পর একটা ইলেকশন, তারা খুব উৎসবমুখর পরিবেশে আমাদের সাথে কথাবার্তা বলতেছেন। এবং আমরা প্রতিশ্রুতি আমাদের প্যানেলের নাম দিলাম হচ্ছে অহিংস শিক্ষার্থী ঐক্য। এই নাম দেওয়ার কারণে তারা পছন্দ করতেছে, কারণ ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী চাই হচ্ছে ক্যাম্পাসে কোনো ধরনের সহিংসতা না হোক, কোনো রাজনৈতিক এবং দলীয় মতাদর্শতার কারণে কেউ যাতে শারীরিক বা মানসিক হেনস্থার শিকার না হয়। এদিক থেকে তারা আমাদের নামটাকে পছন্দ করছে এবং তারা আমাদের উপর আস্থা রাখতেছে। আলহামদুলিল্লাহ, সার্বিক পরিস্থিতি ভালো। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। আমার প্রতিশ্রুতি হচ্ছে, আমরা যারা পড়াশোনা করি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেল বইয়ের ব্যবস্থা নাই, তো যার ফলশ্রুতিতে আমাকে অন্য একজনের সহযোগিতা নিয়ে আমাকে পড়াটা রেকর্ড করে সম্পন্ন করতে হচ্ছে। যে হাঁটাচলা করতে পারে না, শারীরিক প্রতিবন্ধী, তাদের জন্য বিভিন্ন ভবনে র্যাম না, লিফট নাই, এবং শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুভাষী ও সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা নাই। তো আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে যখন আমি আমার মৌলিক অধিকারের কথাগুলি সাধারণ শিক্ষার্থীদের কাছে বলার চেষ্টা করেছি, সাধারণ শিক্ষার্থীরা ইতিবাচকভাবে নিয়েছে, এবং আমার প্রতিশ্রুতি আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে চাই। আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। দীর্ঘ 15 বছর যে ন্যারেটিভ ছিল ছাত্র শিবিরের বিরুদ্ধে, যে মিথ তারা ক্রিয়েট করেছিল,
যে ছাত্র শিবির হয়তো শিক্ষার্থীদের সাথে কোনো এঙ্গেজমেন্ট নাই, তার হয়তো ভিন্ন প্রজাতির কেউ, কিন্তু এই 5ই আগস্টের পর এবং জুলাই আন্দোলনে ছাত্র শিবিরের যেই ভূমিকা এবং 5ই আগস্টের পরে শিক্ষার্থীদের সাথে যে আমাদের কাজ, সেই মিথ ভাঙতে আমাদের কোনো বক্তব্যের প্রয়োজন হয় নাই। আমাদেরকে দেখার পর, আমাদের কাজ দেখার পর ভাই বোনেরা দেখতে পেয়েছে যে আমরা আসলে কেমন, আমরা কী ধরনের কাজ করি। শিক্ষার্থীদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট নতুন করে নয়, চাকসু কেন্দ্রিক নয়, এর পূর্বেও আমাদের এঙ্গেজমেন্ট ছিল। যেমন আমরা হচ্ছে কুরবানির ঈদ, রোজার ঈদে ইফতার, এই আনন্দগুলো আমরা শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করেছি। 5ই আগস্টের আগেও যে ইফতারগুলো ছিল সেখানেও আমরা তাদের সাথেই ছিলাম। 5ই আগস্টের আগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সংগ্রামগুলো ছিল ফিলিস্তিন ইস্যুতে, তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির ইস্যুতে, আমরা আমাদের সর্বশক্তি নিয়েই সেই আন্দোলনে আমরা ছিলাম। এর বাইরে জুলাই আন্দোলনে ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছি। 5ই আগস্টের পরে আমরা অনেকগুলো ক্রীড়া প্রতিযোগিতা করেছি, যার কারণে শিক্ষার্থীদের সাথে আসলে আমাদের নতুন করে পরিচিত হতে হচ্ছে না। তারা ভাইয়েরা আমাদের বক্তব্য, আমাদের পরিকল্পনা ক্যাম্পাস নিয়ে তারা আগেই জানে। তো আমরা এর বাইরেও যেহেতু চাকসু যেহেতু সকল শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, আমরা চেষ্টা করছি যে শিক্ষার্থী ভাই বোনেরা আসলে কী ধরনের সমস্যা ফেস করছে, আমরা আমাদের পরিকল্পনাগুলো আমরা শেয়ার করার চেষ্টা করছি। তাদের যেই প্রশ্নগুলো, তাদের যেই সমস্যাগুলো, সেগুলো আমরা ফাইন্ড আউট করছি। আমরা আগামী যে 1 বছর সময় পাবো, সেই 1 বছর সময়ের মধ্যে আমরা যতটুকু পারি আমরা ততটুকু সলভ করার চেষ্টা করব। আর বাকি সময় আমরা একটা রুটম্যাপ দিয়ে যেতে চাই যে আগামীতে কত বছরের ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে একদম মৌলিক যে সমস্যাগুলো, সেগুলোকে কীভাবে সলভ করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য যে মেনস্ট্রুয়াল হাইজিনের যে প্রোডাক্টগুলো, এগুলো কীভাবে সহজলভ্য করা যায় হলগুলোতে, সবগুলো হলে কিভাবে একটা করে হলে ন্যূনতম মেডিসিন কর্নার চালু করা যায়, হাসপাতালকে কিভাবে মেডিসিন কর্নারকে কিভাবে হাসপাতালে রূপান্তর করা যায়, এই প্রচেষ্টাগুলো আমাদের থাকবে। গবেষণা খাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব নাজুক অবস্থা। আমরা চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে একদম মাস্টার্স, এমফিল, পিএইচডি পর্যন্ত যারা গবেষণা কাজে থাকবে তাদেরকে ন্যূনতম একটা ভাতা দেওয়া হবে তার কাজটাকে সহজ করার জন্য। এর বাইরে হচ্ছে যে একাডেমিক ইমেল যেন ফার্স্ট ইয়ার থেকে যেন দেওয়া হয় এবং সেই ইমেলগুলোর অ্যাক্সেস যেন যে আন্তর্জাতিক যে প্রমিনেন্ট যে জার্নালগুলো আছে সেগুলোতে যেন অ্যাক্সেস থাকে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে ক্যাম্পাস নিয়ে। এর বাইরে ক্যাম্পাসে নিরাপত্তার যে ইস্যুটা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু ক্যাম্পাস থেকে, শহর থেকে অনেক দূরে, শাটলের যে নিরাপত্তা এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেটাও যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দীর্ঘ 60 বছরে কেবলমাত্র চাকসু নির্বাচন হচ্ছে এটা 7বার। এটা আসলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক ব্যাপার এবং সমাবর্তন হয়েছে কেবলমাত্র 5বার। আমরা সমাবর্তনটাকে নিয়মিত যেন হয়, এই প্রচেষ্টা আমাদের থাকবে। চাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসতে চাই। পরীক্ষা যেভাবে বছর শেষে অবশ্যই হয়, চাকসুও যেন অবশ্যই বছর শেষে যেন 365 দিন যে মেয়াদ চলে যাবে, সেই মেয়াদের পরে যেন চাকসু হয়। এই জন্য আমরা যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধের সময় আমরা বিভিন্ন মেস কটেজে গিয়েছিলাম। আমরা লক্ষ্য করলাম যারা অনাবাসিক বিশ্ববিদ্যালয় এর আশেপাশে বসবাস করে, তারা অনেকেই মানবেতর জীবনযাপন করছে। এখানে আপনার খাওয়া দাওয়া অনেকগুলো অসুবিধা। তো আমরা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে প্রতিশ্রুতি দিলাম যে আমাদের মধ্যে 2টা পরিকল্পনা রয়েছে, একটা দীর্ঘমেয়াদী এবং একটা হচ্ছে স্বল্পমেয়াদী। আমরা যে শাহজালাল হলে যেভাবে এক্সটেনশন আছে, সেই প্রক্রিয়ায় যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় তাহলে কয়েক মাসের মধ্যে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীকে আবাসনের আওতায় আনা যায়। এছাড়া হচ্ছে যারা অনাবাসিক বিভিন্ন শহরে এবং তাদের জন্য হচ্ছে যাদের ব্যবস্থা হচ্ছে খুব প্রকট, যেমন আমাদের বগি সংকট রয়েছে, তো আমরা বগি বৃদ্ধির জন্য কাজ করব। এবং এছাড়াও যে শহরগামী শিক্ষার্থীদের জন্য কিন্তু কোনো বাসের ব্যবস্থা নেই এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কোনো শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা নেই। তো আমরা অনাবাসিকদের জন্য আমাদের পক্ষ থেকে হচ্ছে আমরা কাজ করব যে নির্বাচনের পর যদি আমরা জয়ী হয়ে আসতে পারি, আপনার বিশ্ববিদ্যালয়ের এরিয়ার আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে যেন শিক্ষার্থীদের যে আপনার বাসের ব্যবস্থা করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক। এছাড়াও আমরা বিভিন্ন যারা শিক্ষার্থী আপনার ফ্যাকাল্টিতে রয়েছে জুবলিতে, তাদের কাছে আমরা যাচ্ছি। আশা করি আপনার বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আপনার বাসা বাড়িতে রয়েছে তারা অতি শীঘ্রই ফিরে আসবে এবং আমরা তাদের সাথে আপনার যোগাযোগ করব।